একদম শাহরিয়ার কবিরের সুরে বিএনপি এখন জামাতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। জামাত ছেড়ে দিচ্ছে না, জামাত অফিসিয়ালি মুখ খুলেছে, বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার কোনো সাহস বিএনপির নেই। বিএনপির মৃত্যু নেতারা কবর থেকে উঠেও পারবে না। এক শাহরিয়ার কবির কারাগারে, লক্ষ শাহরিয়ার কবির বিএনপির অভ্যন্তরে। দর্শক, শাহরিয়ার কবিরদের অনুপস্থিতি শাহবাগীদের অনুপস্থিতি জাতি টের পাচ্ছে না, কারণ আমাদের চারপাশে অনেক শাহরিয়ার কবির আছে। বিএনপিতে কিছু নেতা আছে, দেখেন আমাকে গালাগালি অনেকেই করতেন যখন ব্যারিস্টার শাহজাহান ওমরকে আমি বেঈমান বলেছি। শাহজাহান ওমর আওয়ামী লীগে জয়েন করার 2 বছর আগে থেকে। শাহজাহান ওমর ধান্দাবাজ, শাহজাহান ওমর বাটপার, শাহজাহান ওমর ভারতের দালাল, একথা আমি বলেছি 2 বছর আগে। আর আওয়ামী লীগে জয়েন করেছে তো এই 7 জানুয়ারির আগে। দেখেছেন না, আমরা যাদেরকে বাটপার বলি তাদেরকে জেনে শুনে বলি, আমরা অনেক কিছু বুঝি। বিএনপিতে কিছু নেতা আছে, জিয়াউর রহমান খালেদা জিয়ার সাথে আদর্শের সাথে কোনো মিল নেই। তাদের চেহারা দেখলেই বুঝবেন যে বড় বড় মোষ, ওই শাহজাহান ওমরের মতো বড় বড় মোষ। শাহজাহান ওমরের যে স্টাইল, চুল এবং মোষের স্টাইল, ওটা বিএনপি স্টাইল না, ওটা আওয়ামী লীগের স্টাইল। এরকম কিছু নেতা বিএনপিতে আরো আছে। এরকম একজন নেতার নাম হচ্ছে আলহাজ হাফিজ ইব্রাহিম। তার মোজ দেখলেই বুঝবেন যে তিনি কোন গুদামের মাল। মোজ দেখলেই বোঝা যায় ওটা শাহরিয়ার কবিরের খালাতো ভাই, ভারতের দালাল। তাদের কথাবার্তাও সেম। শাহরিয়ার কবির, শাহজাহান ওমর আর এই হাফিজ ইব্রাহিম, এদের সাথে কোনো পার্থক্য নেই। এই ভারতীয় মোস এবং শাহরিয়ার কবিরীয় মোসলা ইব্রাহিম, তিনি জামাত ইসলামীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন যে জামাত মা বোনদের খুন এবং সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল, তারা এই করেছিল সেই করেছিল। দেখেন, জামাতকে স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ বলে, আরো অনেকে বলে, কিন্তু জামাত সম্পর্কে যারা জানে, জামাতকে রক্কাটা বলতে পারে, মানুষ হত্যা করেছে একথাও বলতে পারে, কিন্তু মা বোনদের সম্ভ্রমহানি করেছে একথা শয়তানও বলবে না, বিশ্বাস করবে না। হ্যাঁ, আমাকে বিশ্বাস করাতে পারবে না, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমি তো ওপেন কথা বলি, কাউকে ছাড় দিয়ে বলি না। ছাত্র সংঘের বা জামাতের কিছু লোক কিছু আকাম 1971 সালে করেছে। কি আকাম? পাকিস্তানের মিলিটারিকে দেখিয়ে দিয়েছে এটা মুক্তিযোদ্ধাদের বাড়ি, এবং তাদের যে মিলিশিয়া বাহিনী ছিল জামাতে, তারা কিছু কিছু আলবদরের লোকজন কিছু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, এরকম কিছু প্রমাণ আছে আমাদের কাছে। অতএব তাদের এই জন্য জামাত তাদের ধারণ করে না, তাদের বিচার করো। কিন্তু যাদের বিচার করেছে তারা একেবারে নিরপরাধ ছিল, কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। কিন্তু যারা অপরাধ করেছিল জামাতের বা ছাত্র সংঘের, তাদেরকে সবাইকেই মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে, তারা কেউ জীবিত ছিল না, এবং সেটা বিচ্ছিন্ন 2-1টা। জামালপুর অঞ্চলে এরকম কিছু এক্সাম্পল। এর মানে জামাতের মধ্য থেকে 71 সালে 2-1 জন যারা কিছুটা আকাম করেছিল, তারা সবাই নিহত হয়েছে, এবং 2-1 জন যারা জীবিত ছিল সাথে সাথে মালয়েশিয়া চলে গিয়েছিল, কেউ কেউ পরবর্তী তুরস্ক, আমেরিকা আছে, 2-1 জন জীবিত আছেন এখন। কিন্তু যারা জামাতের রাজনীতি করতেন দেশে থেকে, তারা জাস্ট রাজনৈতিক বিরোধী করেছেন, তারা কোনো অপরাধ করেননি। কিন্তু জামাতের যারা 2-1টা আকাম করেছেন, এর মানে মুক্তিযুদ্ধ হত্যার সাথে কিংবা পাকিস্তানি মিলিটারি বাহিনীকে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর দেখিয়ে দেওয়ার সাথে জড়িত, তারা মা বোনদের সম্ভ্রমহানি করেছেন এই কথা কেউ বলেন, বা সম্ভ্রমহানির জন্যে পাকিস্তানি মিলিটারিকে দেখিয়ে দিয়েছেন বা সম্ভ্রমহানিতে সহায়তা করেছেন, এটা একেবারেই মিথ্যা। শয়তানও বিশ্বাস করে না। জামাত অ্যাটলিস্ট তারা রক কাটা গলা কাটাকারী হতে পারে, বিতর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু এই সম্ভ্রমহানির মতো ঘটনা ঘটাতে পারে না। এটা এই যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, হাসিনা, এরাও জানে যে হ্যাঁ, মারামারি বাজলে তো শিবির চুমো দেবে না। ছাত্রলীগের সাথে মারামারি বাজলে শিবিরই তো পাল্টা পিটাবে, ইট মারবে, স্টাম্প দিয়ে পেটাবে, দ্যাটস ইট, এবং গুলিও করতে পারে। কিন্তু তারা ধর্ষণ বা সম্ভ্রমণে এগুলো করবে, এটা কোনো শত্রু বিশ্বাস করে না, যারা অরিজিনালি জানে জামাত সম্পর্কে। কিন্তু এই মসলা শাহরিয়ার কবিরের ভাই, ভারতের দালাল হাফিজ ইব্রাহিম, বিএনপি নেতা, তিনি বলছেন যে সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল। জামাত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি বিবৃতিটা আপনাদের শোনাতে চাই। দর্শক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা 2 আসনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ওটা একটা দুধ ভাত পোস্ট, ওটা বিএনপিতে আর কোনো ভ্যালু নেই।
ভোলা 2 আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম জামায়াত ইসলামীর স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতা যুদ্ধে এদেশের মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল মর্মে গত 18 জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আগান এক বিবৃতি প্রদান করেছেন। দর্শক, সেই গ্রামগঞ্জে এই কথিত দুধ ভাত মার্কা নেতা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গত 15 বছরে মানে এদেরকে কেউ চেনে? আমি তো এই মোসলা লোকের নাম খুঁজে বের করছি এই ঘটনার পর, তার আগে তো চিন্তামই না। এদের বক্তব্যকেও জামাত ছাড় দিচ্ছে না, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, এদের চ্যালেঞ্জ না, এদেরকে প্রয়োজনে ধরতে হবে। এইসব ভারতের দালালরা কোথা থেকে এসেছে? আর 71 নিয়ে মামলা হয়েছে, সেই 74 কত ঘটনা ঘটেছে। এখন এটা নিয়ে অপরাজনীতির কি আছে? আর জামাত 71 যারা জামাত করেছে তারা কেউ বর্তমানে নেই, কেউ নেই। বর্তমান জামাত পুরোপুরি 71 পরবর্তী জামাত, অর্থাৎ এই জামাতকে এই কথা বলতেই পারে না। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ভোলা 2 আসনের সাবেক এমপি আলহাজ, এই মোসলার নামের পেছনে আলহাজ লাগায় তাহলে তার মোসের মান থাকে? হাফিজ ইব্রাহিম, এবার নামটা হাফিজ, এই হাফিজ বলতে আবার কেউ করোনার হাফিজ বুঝে না, ওই মেজর হাফিজ আছে না, ওই টাইপের আর কি। হাফিজ ইব্রাহিম জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতা যুদ্ধে এদেশে মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল মর্মে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করেছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী মানে এই জামাতের প্রচার বিভাগের সেক্রেটারি যে বক্তব্য, এটা অনেকটা চ্যালেঞ্জ টাইপের বক্তব্য। এই যে স্পষ্টভাবে জানাতে চাই, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চ্যালেঞ্জ। স্পষ্টভাবে জানাতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে বিএনপি নেতা আলহাজ, একে আলহাজ লেখাটা ঠিক মনে করেন। আলহাজ কি হজ করেছেন, তাতে আবার আলহাজ লাগবে নাকি? হাফিজ ইব্রাহিম হজ তো করেছেন। যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মন করা। তিনি জামাত ইসলামী ওই দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা এদেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। হ্যাঁ, আপনি 71 সালের ঘটনা নিয়ে বলবেন, আদালতে তো প্রমাণিত হতে হবে। আপনি প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলতে পারেন না। অতএব আপনি যদি সাক্ষী হয়ে থাকেন, আপনি মামলা করেন নাই কেন? আর কি আপনি ওই হাসিনার ট্রাইব্যুনালের কথা বলবেন? ওই ট্রাইব্যুনাল চাইবেন না, আপনি স্বচ্ছ বিচার করুন, সুষ্ঠুভাবে বিচার করুন কে অপরাধ করলে। এটা তো জামাত চ্যালেঞ্জ দিয়েছে আগেই। তিনি আরো বলেন, 1979 সালের পর থেকে 2008 সাল পর্যন্ত অনুষ্ঠিত 1988 সালের নির্বাচন, 1996 সালের ফেব্রুয়ারি একতরফা পাতানো নির্বাচন ছাড়া বাকি সকল জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম অংশগ্রহণ করেছিল। উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছিল। জামাতের নির্বাচিত জাতীয় সংসদের সদস্যগণ জাতীয় সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1991 সালের নির্বাচনে জামাত ইসলামে 18টি আসন জয়লাভ করে বিএনপিকে সরকার গঠনের নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতা এসেছিল। তারপরও বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে জামাত অংশগ্রহণ করে 17টি আসন জয়লাভ করে বিএনপির সাথে সরকার গঠন করে। সেই সরকার জামাত ইসলামী 2 জন মন্ত্রী ছিলেন। জামাত ইসলামী দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি নেতা আলহাজ ইব্রাহিম জামাত ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়ে তিনি নিজের এবং নিজ দলের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করেছেন। যদিও জামাতের এই বিবৃতি অত্যন্ত দুর্বল বিবৃতি, এর চাইতে ভালো বিবৃতি আমরা লিখে দিতে পারতাম যদি আমাদেরকে বলতো। তার বিবৃতি দিয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বিএনপির ভাবমর্যাদা ক্ষুণ্ণ করেছে, এটা তো জামাত নেতারা বলতে পারে না। বিএনপির ভাবমর্যাদা ক্ষুণ্ণ করেছেন এটা বিএনপি বলবে। মানে এমন ভাবে বিবৃতিটা লিখেছেন যে এটা বিএনপির বক্তব্য নয়, এটা ওর ব্যক্তিগত। অথচ বিএনপি পরিকল্পিতভাবে এই বক্তব্যগুলো এই মোসল্লাদের মাধ্যমে দেয়াচ্ছে। এই জন্যে জামাতের এই বিবৃতি যথেষ্ট দুর্বলতা আছে। এটা বিবৃতির কোনো সুন্দর ভাষাই হলো না। এটার উপর যদি মার্ক দিতে বলা হয়, আমি 10-এ 5ও দেব না। নিজের মর্যাদা এবং এই যে স্ট্যাটিস্টিক্সগুলো দিয়েছে, কবে কি নির্বাচন করেছিল, 1979 সালের পর থেকে কয়টা সিট পেয়েছিল, এটাও এই ধরনের বক্তব্যের জবাব দিতে এই স্ট্যাটিস্টিক্সগুলো এটা আনাটা অপ্রয়োজনীয়। এটা অন্যভাবে জবাব দেওয়া যায়, এটা এখানে প্রাসঙ্গিক না। দুর্বল বিবৃতি দাতাদের আরো স্মার্ট হতে হবে। নিজেদের মর্যাদার কথা চিন্তা করে জামাতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা ও বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম প্রতি আহ্বান জানাচ্ছি। দেখেন, এখানে নিজেদের মর্যাদার কথা চিন্তা করেই এটাও কোনো কথা না। নিজেদের মর্যাদা নাকি সত্য কথা জামাত ইসলামী তাদের অবস্থান বলবে, তারা কি চিন্তা করে ওটা সে বুঝবে, এটা আপনি বলবেন কেন? এটা কোনো বিবৃতি না। যাই হোক দর্শক, এই মৌসওয়ালারা ভারতের টাকা খেয়ে এখন তারা এই অপরাজনীতি করছে। কারণ এই মুক্তিযুদ্ধ ব্যবসা
এই জামাতকে ট্যাগ, জামাতের উপর অপবাদ দেওয়া বন্ধ হলে বাংলাদেশে ভারতের স্টেক থাকে না। ভারতের স্টেক ধরে রাখার জন্য এ ধরনের মশলাদের ভারত ব্যবহার করবে, এটা স্বাভাবিক। জামাতকে এটা মোকাবেলা করতে হবে, বিবৃতি আরো স্ট্রং এবং স্মার্ট হতে হবে, বাস্তবসম্মত হতে হবে।